রাজস্থান রয়্যালস কুপাই দিছে একদম এসআরএইচকে, সেটা তো দেখলেননি আপনারা। যারে আপনারা এতদিন পিচ্ছি পিচ্ছি করতেছেন না, বৈভব সূর্যবংশী বয়স কমাইছে, হ্যান কমাইছে, ত্যান কমাইছে, আপনারা এটা করতে থাকেন। এই মুহূর্তে পুরাটাই কোবাই দিছে। ক্রিস গেলের রেকর্ড তো ভেঙেই ফেলছিল, আরেক রেকর্ড তো ভেঙেই ফেলছে, একটা ভেঙে ফেলছিল প্রায়, আর একটা ভেঙেই ফেলছে। কোনটা ভাঙছে জানেন? ছক্কার রেকর্ড ভাঙছে। 65 ছক্কা দিয়েছে পোলায়, ছক্কা মারছে এবারের আইপিএল 65 ছক্কা, যেখানে ক্রিস গেলের ছিল 59টি। ক্রিস গেলের থেকেও 6টা বেশি মেরে ফেলেছে, এবং হাতে এখনো এক ম্যাচ আছে। ওই এক ম্যাচও যদি জিতে, তারপরে ম্যাচ থাকবে ফাইনাল, আরও এক ম্যাচ। তাহলে বুঝেন কি করতে পারে। মানে এই পিচ্চির ছেলেটা পুরা এইবারের আইপিএলে ত্রাস, সব বোলারদের জন্য ত্রাস। নিজেভাবে খেলতেছেন, মাথা নষ্ট, পুরা একাই কুবাই দিছে। কিভাবে সম্ভব? 12টা ছক্কা, 12টা ছক্কা মারছে। মানে এসআরএইচের বোলিং লাইন আপের মেরুদণ্ড এখন সিল মেরে দিছে একাই। ওইখান থেকে উঠে আসা আসলে সম্ভবই ছিল না। তিনি যেভাবে পাওয়ার প্লেতে ব্যাটিং করেছেন, এবং এর পরের ম্যাচ হচ্ছে গুজরাতের সাথে। গুজরাত ম্যাচে যে কী করবে, এবং গুজরাতের ম্যাচের সাথে সেরা বোলিং ভার্সেস বৈভব সূর্যবংশী। এবং বৈভব সূর্যবংশী কিন্তু একদম একাই টেনে নিতে চলেছেন প্রায় বলতে চলে। জয়সওয়াল কিন্তু ভালো খেলছে, তারপরে আপনার ধ্রুব জুয়েল এইসব খুবই ভালো খেলছে বলতে হয়, কিন্তু বৈভব সূর্যবংশীর ইনিংসটাই স্পেশাল। তিনি যেভাবে খেলেছেন, যেভাবে মেরেছেন, এবং প্রথম থেকেই যে স্টার্টটা দিয়েছেন, এই রানটা তো 300 হওয়ার কথা ছিল। 13 ওভারের রান ছিল 195, 300 হওয়ার কথা ছিল। সেখান থেকে এসআরএইচ কি ভালো একটা কাম ব্যাক দিয়েছিল, তারপর ভালোই হয়েছে। কিন্তু পরের ম্যাচটা নিয়ে কথা বলতে হবে। পরের ম্যাচ হচ্ছিল গুজরাতের সাথে, যেখানে আছে সেরা বোলিং ভার্সেস সেরা ব্যাটিং। সেরা ব্যাটিং বললে ভুল হবে, বৈভব সূর্যবংশী একাই যথেষ্ট। তিনি যেভাবে খেলতেছেন মাথা নষ্ট। এইরকম ক্রিকেটার কিভাবে আসে মানে একটা দেশে? আমাদের দেশে কেন আসে না? এই আফসোসগুলো করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে ভাই। আমাদের দেশে কেন এরকম বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটার আসে, কেন আসে না? একজন কোচের ইন্টারভিউতে দেখলাম, তিনি বলতেছেন তিনি শুধু বৈভব সূর্যবংশী শুধু ছক্কার প্র্যাকটিস করে, আর আমাদের ক্রিকেটাররা প্র্যাকটিস করে ডিফেন্স। কীভাবে ডিফেন্স করবে? পার্থক্য তো এখানে ভাই। যতই বলেন ইন্টারন্যাশনাল আর আইপিএলের পার্থক্য অনেক, তারপরেও আপনি ইন্টারন্যাশনালে নামাই দেন আমাদের প্লেয়ার, ওদের প্লেয়ার কুবাই দিবে একদম। বৈভব সূর্যবংশীর ইন্টারন্যাশনাল খেলার যদি দেখে থাকেন, তাহলে দেখবেন বৈভব সূর্যবংশী কিন্তু এইভাবেই খেলেন। ইমার্জিং কাপে দেখবেন পাকিস্তানের সাথে কীভাবে খেলছে, তিনি একাই উড়াই দিছে। এগুলো দেখতে হবে। এবং গুজরাতের সাথে ম্যাচ, এই ম্যাচ যদি জিতে ফাইনাল কাদের সাথে হবে? আরসিবির সাথে। আরসিবির সাথে কিন্তু টাফ একটা হবে, কারণ আরসিবি কিন্তু ছেড়ে দেওয়ার টিম নয়। গুজরাতকে যেভাবে ব্যাটিংয়ের পরে বোলিংয়ে ঘুরাই দিছে, কঠিন একটা চাইবো, হাড্ডাহাড্ডি ম্যাচের জন্য চাইবো গুজরাত, সরি, আরসিবি ভার্সেস আর একটা ম্যাচ হয়ে যাক, কঠিন একটা ফাইট হবে। তো এই ম্যাচের মধ্যে যে জিতবে ফাইনালে, তাদের সাথে আরসিবির একটা ফাইট হবে। তবে অবশ্যই চাই আরসিবি জিতুক, আরসিবির বিগ ফ্যান। তো অবশ্যই আরসিবি জিতুক, এটা চাইবো। কিন্তু বৈভব সূর্যবংশী থেকে বেঁচে থাকতে হবে এবং দেখে খেলতে হবে। গুজরাট দেখা যাক কী করে। তাদের বোলিংও কিন্তু মারাত্মক ফর্মে আছে, ফর্মে যে নাই তা না। তো যদিও আরসিবির সাথে প্রচুর মের খাইছে, কিন্তু সেখানেও কিন্তু একটা গাপলা ছিল, হোল্ডারের ওভার আগেই শেষ করে দিয়েছিল, হ্যান ত্যান করছিল। তবে দেখা যাক এই ম্যাচে কী হয়। এই ম্যাচে একটা কোপ হবে।